স্বাগত আজকের ক্লাসে সকলকে। আজকের ক্লাসটি বিশেষত আবার যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন এবং যারা প্রফেশনাল বিভিন্ন ইউনিভার্সিটি প্রফেসর এবং বিভিন্ন কলেজের টিচার আছেন, বিভিন্ন মিনিস্ট্রির কর্মকর্তা আছেন এবং মেডিকেল ডিপার্টমেন্টের যারা আছেন এবং অলসো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা আছেন এবং বিশেষ করে একাডেমিক যে যারা আছেন, যেমন ও লেভেলের আমার স্টুডেন্ট যারা আছেন এবং বাংলা মিডিয়ামের যে একাডেমিক স্টুডেন্ট আছেন, জিএসসি থেকে শুরু করে এসএসসি, এসএসসি এবং অনার্স মাস্টার্স এবং আন্তর্জাতিক যে কোর্সগুলো যেমন আইএলটিএস, টোফেল, এসএটি স্যাট এবং জেআরজি ম্যাট। আচ্ছা, জেআরজি ম্যাটের ইংলিশটা শুধু আমি বলবো সেটা, অর্থাৎ এই সকল যত স্টুডেন্ট আছেন আমার সকল জন্যই আজকের ক্লাসটা অতি গুরুত্বপূর্ণ। তো আজকের যে ক্লাস সেটা আমরা যাব অদ্ভুত একটা লাইন দিয়ে, হ্যাঁ, যে লাইনটা দেখলে হয়তো আপনারা প্রথমেই চমকে যাবেন যে কি। চলুন দেখি আমাদের সেই অদ্ভুত লাইনটা কি। একটি বাক্য দ্বারা সকল ইংরেজি গ্রামার শেখা যায়। আসলে অদ্ভুত। হ্যাঁ, এখানে আমি যেটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি। হ্যাঁ, এটা অদ্ভুত হলো চিরন্তন সত্য। তো আমরা ছোট একটা বাক্য নেব আজকে, ছোট, একদম ছোট, দুটা ওয়ার্ডের একটা সেন্টেন্স নেব এবং সেটা দিয়ে আমরা সমস্ত গ্রামার শিখব। তাহলে আমাদের সেই সেন্টেন্সটা কি দেখি। Tell her আমরা সংক্ষেপ যেটা বলি, দুটো ওয়ার্ডের একটি সেন্টেন্স। এখানেই সমস্ত গ্রামার আছে ইংরেজি। তা আমরা তো আগে অনেক ক্লাসেই আপনাদের বলেছি, দেখিয়েছি যে আসলে মূল সমস্ত ইংলিশ গ্রামারটা কি, সেটাকে আমি 5টা ভাগে ভাগ করেছি। সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি, 1 নম্বরে যেটা ভার্সেস স্পিচ, নাম্বার 2 সেন্টেন্স, নাম্বার 3 টেন্স, নাম্বার 4 ভয়েস, নাম্বার 5 ন্যারেশন। তাহলে এই 5টা আসলে এই 5টাই হচ্ছে ইংরেজি গ্রামারের সমস্ত বিষয়। আপনারা যদি সঠিকভাবে শিখেন তাহলে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আলাদা কিছু নেই গ্রামার ইংলিশে আর। এছাড়া একটু ভালো করে দেখেন, মানে উল্টাপাল্টা লেখাপড়া বাদ দেন, ভুলে যান। তো আমরা এখন চলে যাই যে আসলে এটা যে সমস্ত গ্রামার যে ছোট একটা সেন্টেন্স মাত্র 2টা ওয়ার্ড, সেটা ভিতরে সমস্ত এই গ্রামারগুলো আছে, সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা প্রমাণ ছাড়া আমরা অবশ্যই বিশ্বাস করবো না। তো চলে যাচ্ছি আমরা প্রমাণে। তো টেল হার, আমরা যদি প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বরে যেটা দেখে যাচ্ছে পার্সেস স্পিচ, তাহলে এটার পার্সেস স্পিচ আমরা নাম্বার 1 যেটা আমরা যদি বের করি সেটা হচ্ছে পার্সেস স্পিচ। তো পার্সেস স্পিচ হচ্ছে এটা একটা মেইন ভার্ব আর হার হচ্ছে একটা প্রোনাউন। তো দেখুন মেইন ভার্ব আমি একটু উল্লেখ করে দিচ্ছি ভার্বকে কেন, কারণ ভার্ব আসলে আমাদের লাইফে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ভার্ব সাধারণত 3 ধরনের ভার্ব আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি প্রতিদিন। তো আমি সেই জন্য ভাগ করে দিলাম যেটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, আর যে 2 প্রকার আছে, একটা অক্সিলারি, একটা মডেল অক্সিলারি। আপনি দেখুন এই 3 ধরনের ভার্ব প্রতিদিন প্রচুর ব্যবহার করেন। সো আমি ভার্বটাকেও কি স্পেসিফিক করে দিলাম, অর্থাৎ আমরা শুধু কেউ বলতাম যেটা ভার্ব, টেলটা হচ্ছে একটা ভার্ব, কিন্তু এটাকে যদি আমরা খুবই নির্দিষ্ট করে বলি তাহলে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বড়টা খুবই দরকার। আমি সেটাও করে দিয়েছি। তো আমরা এখান থেকে দেখে যাচ্ছি যে পার্সেস স্পিচ পেয়ে গেলাম, অর্থাৎ নাম্বার 1 প্রমাণিত। এখানে আমরা পার্সেস স্পিচ পেয়েছি।
এরপর আমরা নাম্বার 2 সেন্টেন্স। সো সেন্টেন্স হচ্ছে আমাদের গঠন অনুসারে আমরা যদি নাম্বার 2 যেটা সেন্টেন্স, অর্থাৎ আমরা যদি গঠন অনুসারে যাই তাহলে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যদি আমরা অর্থ অনুসারে যাই, অর্থাৎ আমরা জানি অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ। সো এই 5 ধরনের সেন্টেন্সের ভিতরে আমরা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ। এরপর আমরা চলে যাব নাম্বার 3, অর্থাৎ টেন্স। আমরা এটাকে কি টেন্স হতে পারি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হতে পারি। কারণ এখানে টেল হার এর পুরো সেন্টেন্সটা, পুরো বাক্য হচ্ছে ইউ টেল হার, ইউ টেল হার। আমরা জানি ইম্পারেটিভের সাবজেক্ট অমিট থাকে, অর্থাৎ সেই সাবজেক্ট হচ্ছে অমিটেড সাবজেক্ট হচ্ছে ইউ, বা সাইলেন্ট যেটা আমরা বলতে পারি, হিডেন বলতে পারি, অনেক নামে শুনতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বলতে পারি। সো টেন্স আমরা পেয়ে গেলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ 4 নম্বর আমরা পেয়ে গেলাম প্রমাণ। এরপর যাবো আমরা 5 নম্বর, নাম্বার 5। Sorry, what is this here? Oh, I'm sorry, this is a mistake here. 3 নম্বর আমরা পেয়েছি, এখন 4 নম্বরে যাবো ভয়েস। নাম্বার 4, আমরা জানি ভয়েস সাধারণত 2 প্রকার: অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। সো সেক্ষেত্রে এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এরপর আমরা যাবো লাস্ট ওয়ান। তাহলে আমরা ভয়েসটা প্রমাণ করলাম। এখানে এটা কোন হয়ে যাচ্ছে দেখেন, ছোট্ট 2টা ওয়ার্ডের একটা সেন্টেন্স, সার্বিক সমস্ত গ্রামার আমরা পাচ্ছি। তো নাম্বার 5 এ যেটা আমরা দেখতে পাচ্ছি ন্যারেশন। আমরা জানি ন্যারেশন সাধারণত 2 প্রকার: ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো এটা ডিরেক্ট ন্যারেশন। সো আমরা 5টা বল যে গ্রামার ইংলিশে, সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন আমরা আমাদের কাজ এগুলো কীভাবে চেঞ্জ করবো, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স যেটাকে আমরা বলি। তো চেঞ্জিং সেন্টেন্স আমরা করবো, কারণ এখানে যেহেতু এটা একটা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা একটা অ্যাক্টিভ ভয়েস আছে। এটা আমরা কীভাবে প্যাসিভ করবো সেটা। প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি করব, let her be told। একটু লক্ষ্য করুন যে আসলে প্যাসিভ বিষয়টা খুবই স্মার্ট একটা জিনিস। আমরা ওই যে টেল হার, এটা কিন্তু সহজেই বুঝি যখন আমরা একটু let her be told, let her be told, let her be told, I mean told, let her be told। সে জিনিসটা খুব মানে ভালো লাগে বললে, যে প্যাসিভ বিষয়টা যখন আমরা বলবো তখন আমাদের মনে হয় যে আমরা অনেক উচ্চশিক্ষিত, অনেক জানি, হ্যাঁ, অর্থাৎ বিজ্ঞতা বেড়ে যায়। সো চেষ্টা করবো আমরা, আপনারা যারা আছেন একটু প্যাসিভটা ব্যবহার করুন, ঠিক আছে? তো এটা ভাষাকে আরও সুন্দর করবে এবং টাইম সেভ করবে। তো যাই হোক, আমরা ভয়েস চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যাবো এটাকে
ন্যারেশন চেঞ্জ করবো। এটা যেহেতু ডিরেক্ট ন্যারেশন আছে, আমরা ইনডিরেক্ট করবো এটা। দেখুন, ডিরেক্ট ন্যারেশন যেটা আমরা জানি যে পৃথিবীর প্রায় 96 or 7% ন্যারেশনে আছে ডিরেক্ট, আমরা যেটা ইউজ করি। ইনডিরেক্টের সংখ্যা কম, কিন্তু ইনডিরেক্ট আসলে আমরা না জানলে তো হয় না। কারণ হচ্ছে অনেক কিছু যখন প্রকাশ করবেন আপনি, ইনডিরেক্টকে অনেক কিছু প্রকাশ করতে হয়, সেক্ষেত্রে আমাকে ইনডিরেক্ট জানতে হবে। আপনাদের সকলেই দেখেন এই ন্যারেশন, এই গ্রামার, যেগুলো সবগুলোই থাকে এবং সেটা খুবই সহজেই এভাবে নেওয়া যায়। তাহলে আমরা যেহেতু ইনডিরেক্টটা কম ইউজ করি, তারপর শিখবো আমরা। কারণ হচ্ছে আপনাদের বিভিন্ন পরীক্ষাতে আসে, আপনারা অস্বস্তি ফিল করেন, হ্যাঁ, এবং আপনি যদি স্পোকেন বা কমিউনিকেশন করতে চান, তো সেক্ষেত্রে এটা খুবই দরকার। সো আমরা সেক্ষেত্রে এটাকে অবহেলা করবো না। আসলে আমাদের যেটা যেটা লাগে আপনারা সেটা পড়েন। যেমন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে বেশিরভাগই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডার, সিমিলাস কম্পাউন্ডার বাদ দিয়ে দেয়, এটাকে স্কিপ করে অনেকে। এটা করে আপনার ইংলিশের মেরুদণ্ড ভেঙে ফেলছেন আপনারা। কারণ ইংলিশটাকে কখনোই আপনি মানে একটা দুটো গ্রামার দিয়ে শিখতে পারবেন, অর্থাৎ আপনাকে শিখলে পুরো পাঁচটাই শিখতে হবে। কারণ দেখুন, আপনি যখন একটা কিছু ইউজ করতে যাচ্ছেন, একটা ছোটো ওয়ার্ড ইউজ করেন, হ্যাঁ, একটা ওয়ার্ডের সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের ভিতরে 5টা গ্রামারই আছে, তাহলে আপনি কাকে বাদ দিবেন? জাস্ট হচ্ছে কান টানলে মাথা আসে, অর্থাৎ শরীর সুখ চলে আসে, এরকম ইংলিশ বিষয়টা হচ্ছে এটা। তো আপনি এটা করেন না, এগুলো করেন না। আপনার যদি এই জিনিসগুলোকে নাম্বার পাওয়ার জন্য করেন, যে আমি এটা পাচ্ছি না, এটা ছেড়ে দিয়ে এটা করি, নাম্বার জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি প্রচুর সময় ব্যয় করেছেন, ব্যয় করে কোনো লাভ নেই। সো ইংলিশের বিষয়টাই হচ্ছে এরকম, যে কান টানলে মাথা শরীর সব আসে। আপনি যে কোনো একটা গ্রামার শিখতে গেলে সমস্ত গ্রামারই সেটার ভিতরে থাকে। তো কষ্ট কিছু নেই, আপনি একটু জেনে নেন, কষ্ট করে, খুবই সহজ। এই সিম্পল ক্লাস কম্পাউন্ডার খুবই সহজ অন্য গ্রামার থেকে। আপনি আমার স্টুডেন্ট যারা আছে, যারা নতুন আছেন এখানে, যারা নতুন দেখবেন, হ্যাঁ, তারা আমার স্টুডেন্টের সাথে যোগাযোগ করে 10 থেকে 15 মিনিটের সিম্পল ক্লাস কম্পাউন্ডার শেখা যায়। আপনি বলতে পারবেন 10 থেকে 15 মিনিটে যে পৃথিবীর কোন সেন্সটা কী, এটা বলে ফেলতে পারবেন। সো এবং ওরা যেটা পরবর্তীতে কী করেছে, সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ড তাদের সবচেয়ে ইজি হয়। স্যার আমি তো এই সিম্পল কম্পাউন্ড কম্পাউন্ডে সবচেয়ে ইজি লাগছে আমাদের কাছে। হ্যাঁ, আমি বলছি যে আমার কথা বিশ্বাস করবেন, আমার স্টুডেন্ট আছে যারা সারা পৃথিবীতে, তাদের কারোর সাথে যদি দেখা করতে চান বা করতে চান, কমিউনিকেট করতে পারেন, ঠিক আছে, তারাই বলে দেবেন। সো এই ধরনের করে, এবং ন্যারেশনটাও অনেকে ইউজ করতে চান না। দেখেন ন্যারেশন আপনারা ইউজ না করলে কীভাবে করে, সবগুলোই দেখেন একটা সেন্টেন্সের ভিতরে আমরা পেয়ে গেছি। তাহলে আপনি কাকে বাদ দিয়ে কাকে শিখবেন? সবগুলি আপনার শরীরের অংশ, আপনি কোনো একটাকে বাদ দিতে পারেন না। পারলে তাহলে আপনি কী হয়ে যাচ্ছেন, প্রতিবন্ধী, বা আপনার একটা অঙ্গ নেই, অঙ্গহানি, সেরকম। আর আমরা বাংলাদেশে যেটা হচ্ছে যে অঙ্গহানি নিয়েই তারা চলছে, এবং তারা বলে যে আমার পুরো অঙ্গটাই ভালো আছে। ভুল হচ্ছে, প্রচুর ভুল আছে, প্রচুর অঙ্গের সমস্যা আছে। সেই সমস্যা নিয়ে যদি সমস্যার সমাধান করতে চান, এটা সম্ভব না, সমস্যা তৈরি হচ্ছে, প্রচুর প্রবলেম তৈরি হচ্ছে। হ্যাঁ, তো চলুন আমরা তাহলে কীভাবে এটা ইনডাইরেক্ট ন্যারেশন করবো। সাধারণত ন্যারেশন ডাইরেক্টলি স্পিকার বা লিসেনার এরা কী থাকে, মানে লুকানো অবস্থায় থাকে, যেটা আমরা বলি ইংলিশে অমিটেড অথবা হিডেন, হ্যাঁ, থাকে। তো ডাইরেক্টে থাকে হিডেন, কিন্তু ইনডাইরেক্টের সময় কিন্তু আমরা সেটাকে অবশ্যই নিয়ে আসতে হবে। ইনডাইরেক্টলি হিডেন রাখা যাবে না, কারণ যখন কথা বলছেন দুজনে কিন্তু অ্যাবসেন্ট আছেন, তো সেক্ষেত্রে এখানে সুস্পষ্টভাবে ইনডাইরেক্টলি লিখতে হয়। ডিরেক্ট আমরা যখন কথা বলি কারোর সাথে, দেখেন হ্যাঁ এইগুলো করে আমরা কিন্তু বুঝে ফেলি, কিন্তু ইনডাইরেক্টলি এটা বোঝা যাবে না। ইনডাইরেক্টলি বিষয়টা হচ্ছে আপনাকে সুস্পষ্ট সব কিছু লিখতে হবে। তো দেখি আমরা ইনডাইরেক্টলি কী হতে পারে। এটা আমরা যে কোনো দুটো স্পিকার এবং লিসেনার ধরবো, যে কোনো পৃথিবীর যে কোনো ব্যক্তিকে, যেহেতু এখানে দেওয়া নেই, যে কোনো ব্যক্তিকে ধরতে পারেন, যে কোনো। এখানে ওই যে অনেক স্পিকার লিসেনার ধরে, এটা আসলে খুব ওল্ড সিস্টেম আমাদের দেশে। আপনি যে কোনো ব্যক্তির নাম ধরতে পারেন, দুইটা ব্যক্তি হতে পারেন, দুটো ফ্রেন্ড হতে পারেন, আপনার পরিবারে কেউ হতে পারে, হ্যাঁ, পৃথিবীর যে কোনো একটা ব্যক্তির নাম নিতে পারেন, দুজনে করতে পারবেন। এখানে আপনাকে কোনো হিস্ট্রি করা হয়নি। কিন্তু আমাদের বাংলাদেশে যেটা করছে যে স্পিকার লিসেনার, হোয়াটস দিস গাইস, এই মেমোরাইজ মানে মুখস্থ বিদ্যা। এবং আমাদের শিক্ষক যারা আছেন, যারা পড়াচ্ছেন, বেশিরভাগই আমরা অ্যান্সার শিটের দিকে
যোগ দিয়ে থাকে, অ্যান্সার শিটে দেওয়া আছে যেটা সেটাই। কিন্তু দেখুন আমাদের দেশে যে গাইডগুলো বা অ্যান্সার স্ক্রিপ্টগুলো আছে যেটা বা অ্যান্সার শিটগুলো আছে সেখানে অনেক ভুল আছে। এবং দেখেন আমি কিছুদিন আগে আমার স্টুডেন্ট যারা আছেন, যারা প্রফেশনাল ব্যাচে আছেন, ওই সবাইকে আমি দেখিয়েছি যে আসলে এআই, তারপরে আছে গুগল, তারপর আছে চ্যাট জিপিটি, তারপর আছে আপনার ডিপসিক, এখানে আমরা অনেক ভুল প্রমাণ করেছি, তারাও অনেক ভুল উত্তর দিয়েছে। তো দেখেন যেটা সারা পৃথিবী ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল সেখানেও কিন্তু ভুল দিচ্ছে, সেটা আমরা প্রমাণ করেছি। এবং সেই প্রমাণটা দেখতে পারবেন কিছুদিন মধ্যে আমার চ্যানেলে আসবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে আপনারা পাবেন যে এটা কীভাবে আমরা প্রমাণ করেছি। প্রমাণ ছাড়া কথা বলি না, বলছি সবসময়, এবং সেটা প্রমাণ করেছি আমরা, সেটা আমরা পাবেন দুটোই। তো সাবধান যে এই ধরনের জিনিসগুলো করে না, জাজমেন্ট করে পড়েন। একটা সব কিছুরই একটা এভিডেন্স আছে, প্রমাণ আছে, এটা কীভাবে হলো, কীভাবে আসলো, হ্যাঁ, সেই জিনিসটা জানা অনেক সময়ের ব্যাপার না, অল্প সময়। যেমন সিম্পল কোনো আপনি 10 থেকে 15 মিনিটে শিখতে পারছেন, তাহলে অন্যান্য গ্রামার আরও তাড়াতাড়ি করতে পারবেন। অর্থাৎ এই একটা সেন্টেন্স দিয়ে আপনি, এই যে আজকে যেটা করবো দেখেন, এরকম 5 থেকে 6টা সেন্টেন্স বা 10টা সেন্টেন্সই আপনি করেন, তা আপনি প্রতিদিন একটা করে 10 দিনে 10টা বা 5 দিনে 5টা করলেন, কিন্তু একবারে সব খেয়ে না, যেটা হচ্ছে যে আমি একদিনে স্যার 10টা করে ফেলবো। আপনি বলেছেন স্যার আমি 10টাই করে ফেলবো, না, সময় নিয়ে গবেষণা করে একটু সময় নিয়ে একটা জিনিস করবেন। তাড়াহুড়ো করে যে করে দিচ্ছি, হ্যাঁ, এরকম করা যাবে না। মানে খুব মজা করে করেন, আনন্দ নিয়ে করেন, তাহলে আপনি ভালো করতে পারবেন, এটা না, ঠিক আছে? লেটস এখন আমরা চলে যাই কিভাবে আমরা এটাকে ইন্টারন্যাশনাল করবো। তো আমরা প্রথমে কি ধরছি, একটা ছেলে একটা মেয়েকে ধরে নিই। হি told her, he told her দিতে পারি এখানে, অথবা আমরা যদি tell her, দেখুন tell her এটা বাংলাগুলো যদি আমরা বলি, দেখেন কিছু বাংলা আমরা বলে নিই। tell her মানে কি, তাকে বল, তাকে বলেন, তাকে বলো। কিন্তু কতগুলো বাংলা আছে, 3টে বাংলা আমরা বললাম। এখন এই বলার ভিতরে এক্সপ্রেশন যেটা, যেমন তাকে বল, সেটা কিন্তু তুই তোকারি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সেটাও এটা ইংলিশ। আমরা যদি আমরা তাকে বল, তাকে বলো, সেটা হচ্ছে তুমি ক্ষেত্রে, আর তাকে বলেন মানে একটু সম্মান দিয়ে। তো যখন কাকে যেটা বলবো, যদি আমাদের সিনিয়র যদি কেউ হয়, তাদেরকে আমরা একটু সম্মান দিয়ে বলবো, তখন আমরা তাকে বলেন এটা অতটাই ব্যবহার করব। হ্যাঁ, সো এক্সপ্রেশন ইংলিশে আসলে প্রকাশ দিতে হবে যে আসলে আমি ইম্পারেটিভ সেন্টেন্সটা ব্যবহার করছি, সেটা কিভাবে করছি। অর্থাৎ সেটা একজন বড়োর সাথে যখন বলবো, তখন যদি আমরা টেল হার এরকম বলে, মানে তাকে বল, হ্যাঁ, অর্থাৎ তুই তোকারি হয়ে যাচ্ছে। সো বি কেয়ারফুলি, ইংলিশে আসলে বিষয়গুলো হয় যে একটু এক্সপ্রেশন দিতে হয় যে কখন কোনটা কিছু করতে হয়। তো সেক্ষেত্রে আমরা দেখছি এখানে তাকে বলেন বা এরকমটাকে, এই জন্য আমরা রেখেছি হি টোল্ড হার। আপনি এখানে যদি কাউকে অর্ডার বোঝান বা ফোর্স করে যা বলা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি অর্ডার দিতে পারেন। সেক্ষেত্রে আবার যদি আপনি কোনো কাউকে পোলাইটলি বললেন, সেক্ষেত্রে আপনি রিকোয়েস্টেডও দিতে পারেন, বা আবার যদি যে আপনার উপদেশ জাতীয় যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কি অ্যাডভাইস দিতে পারেন। সো আমি এখানে যেটা মিন করেছি যে আমি নর্মালি বলেছি, সেজন্য আমি এখানে টোল্ড নিয়েছি। তো ইম্পারেটিভের যেইগুলো ওটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এখানে যে আমার এক্সপ্রেশন হবে যে আপনি যে কোনো কিছু টোল্ডের পরিবর্তে আপনি আরও অনেক কিছু দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কোন সিচুয়েশনে কথাটা বলেছেন, এবং আপনার সাথে যার সাথে কথা বলেছেন তার সাথে সম্পর্কটা কি। লেটস সি, তাহলে দেখুন এখানে হি টোল্ড হার দ্যাট, দ্যাট কি হবে না, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স এটা আমাদের দ্যাট হবে না, এখানে আমরা লিঙ্কার হিসাবে আমরা টু যোগ করব। told her to tell her, সো হয়ে গেল আমাদের ইন্টারনেশনটা। সিম্পল। এরপর আমরা চলে যাব কিভাবে, যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স আছে, আমরা এটা কিভাবে কমপ্লিট করব, কিভাবে কম্পাউন্ড করব,
আচ্ছা, কমপ্লেক্স কম্পাউন্ডের আগে আমরা একটা কাজ করি, যেহেতু এটা ইম্পারেটিভ আছে, এটা কীভাবে আমরা অ্যাসার্টিভ করবো, তাহলে সেটা আমরা অ্যাসার্টিভে চলে যাচ্ছি। আমরা শুধু অ্যাসার্টিভ করার জন্য এখানে কি ইউ শুড, অর্থাৎ ইউ শুড দিলেই এটা অ্যাসার্টিভ হয়ে যাচ্ছে। আবার ইউ শুড টেল হার। হয়ে গেল অ্যাসার্টিভ। এখন আমরা এটা কি করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করব। তো কমপ্লেক্স করার জন্য আমাদের জানি যে এখানে যেহেতু একটা ফিনিট ভার্ব আছে, আমার দুটো ফিনিট ভার্ব লাগবে, সেক্ষেত্রে আমরা অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ধরনের ভার্ব আমাদের নিয়ে আসতে হবে এখানে। যেহেতু এখানে অনেক কিছু নেই, শুধু দুটো ওয়ার্ড আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাক্টরিটা নিয়ে আসতে হবে। সো আমরা এইসব এখানে ইট ইজ, who will tell her। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ ইউ, দেখেন এটা বাংলাটা, ওই যে উপরে বাংলাটা কিন্তু ভিন্ন এখানে। ইট ইজ ইউ, এটা তুমি, যে তাকে বলবে। অথবা এটা হতে পারে এটা তুই, এটা তুই যে তাকে বলবে, এটা আপনি যে তাকে বলবেন। দেখুন কতগুলো অর্থ হয়ে যায়। এখন এই ধরনের জিনিস যদি আমি কথা বলতে চাই, সেটা তো কমপ্লেক্স আর হবে না, সম্ভব না। তাহলে আপনি যদি এই কমপ্লেক্স সেন্টেন্সকে বাদ দিয়ে দেন, না শিখেন, তাহলে কীভাবে ইংলিশ শিখবেন বলেন? আচ্ছা, এরপর আমরা একটা কম্পাউন্ডে চলে যাচ্ছি। দেখুন এখানে যেটা আমরা করেছি আবার, আচ্ছা এখানে ইউটা কোথায় পেলাম, তাই না? দেখেন আমরা বলেছি প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা সাইলেন্ট থাকে, অর্থাৎ হিডেন থাকে। তো সেই ইউটা কিন্তু এখানে ছিল, সেটা আমরা নিয়ে আসি, ইট ইজ ইউ। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখেছি যে উপরে যেটা অর্থটা আমরা বললাম। আরেকটু কথা আমি বলিনি এখানে, ইট ইজ ইউ হু উইল। উইলের জায়গায় আমরা যে কোনো মডেল দিতে পারি আরও, যেমন আমরা মে দিতে পারি, মেটেল, অর্থাৎ এই যে এক্সপ্রেশন আপনার সম্পর্কের উপর ডিপেন্ড করবে। তো এখানে আমরা মে টেল হার দিতে পারি, মাস্ট টেল হার, মাস্ট দিলে কি জোরালো বেশি বোঝাচ্ছে, আপনি সেটাও দিতে পারেন যদি সেটা প্রশ্ন দেয়। এবং এখানে শুরু দিতে পারেন, অর্থাৎ যে কোনো একটা মডেল অক্সিলারি ভার্ব আপনি দিতে পারেন, সেটা আপনার সম্পর্ক অনুসারে। ঠিক আছে, তো আমরা এটাও শিখে নিলাম। যদি আমরা ওগুলো দিয়ে থাকি তাহলে একটু অর্থের হবে। হ্যাঁ, যেমন শুরু দিলে কি উচিত, তোমার বলা উচিত, আর যেহেতু উইল আছে এখানে তুমি বলবে, তাই না, ফিউচার ইন্ডেফিনিট। আর মে দিলে যেটা হচ্ছে কি মে টেল হার, হ্যাঁ এটা জোরালো না, সম্ভবত তুমি এটা বলতে পারো, হ্যাঁ এটা তুমি এটা বলতে পারো, বললে হলো না বললে হলো, এরকম কিছু। তো মডেলের ব্যবহার তো সবাই জানেন এটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ইউ অ্যান্ড ইউ উইল টেল হার, এটাও বাংলা আছে, এই এটা তুমি এবং তুমি বলবে, হ্যাঁ এটা তুমি, তুমি তাকে বলবে, হ্যাঁ এটা তুই, তুই তাকে বলবি, এটা আপনি, আপনি তাকে বলবেন। সে দেখেন অর্থগুলো কত বাংলায়, অনেকগুলো অর্থ পাচ্ছি, আর ইংলিশে একটা। তো এখন আপনার কি দেখুন যেটা কি হয়েছে, এখানে প্রমাণিত হয়েছে যে সমস্ত গ্রামারটা আমরা এই এখানে পেলাম। দুটো ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হলো, সেটা থেকে আমরা সমস্ত গ্রামার চেঞ্জ করে দিলাম, আমরা বের করলাম এবং চেঞ্জও করলাম। এটাই তো ইংলিশ, আর কিছু না। সো এভাবে যদি সহজ পদ্ধতিতে আপনারা, যারা আমার স্টুডেন্ট ছাড়া অনেকেই আছেন, দেখছেন আমার স্টুডেন্ট যারা আছেন, বললাম তো বিসিএসসি ব্যাচ যারা আছে, প্রফেশনাল যারা, ইউনিভার্সিটি বিভিন্ন ব্যাচ আছে, ইউনিভার্সিটি প্রফেসর, ইউনিভার্সিটি টিচার,
কলেজ, স্কুলের টিচার, বিভিন্ন মিনিস্ট্রি, তে যারা আছেন, ইঞ্জিনিয়ার, ডক্টর যারা আছেন, স্টুডেন্ট, সো তারা তো আছেনই। এছাড়াও যারা আছেন যে এইভাবে তারা তো নিচ্ছে, তারা তো ডেভেলপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যারা আমাকে পাচ্ছেন না, করছেন না, হ্যাঁ, তারা যদি এভাবে অতি সহজে অল্প সময়ের ভিতর সমগ্র ইংলিশটা শিখতে চান, তাহলে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করেন। ওরা আপনাদেরকে আমাদের অনলাইন অফলাইন দুটো ব্যাচই আছে, হ্যাঁ, দুটো মাধ্যমে আছে। যারা অনলাইনে করতে চান অনলাইনে, যারা ফিজিক্যালি, হ্যাঁ, আমাদের প্রতিনিধি যারা আমাদের যারা স্টাফ আছেন ওদের সাথে যোগাযোগ করলেই আপনারা এখানে এনরোল করতে পারবেন। এবং এখানে বিশাল একটা কোনো অ্যামাউন্ট না, খুব স্বল্প অ্যামাউন্টে, যার যতটুকু সামর্থ্য সেভাবে, কিন্তু শিখতে হবে, হ্যাঁ, এভাবে সায়েন্টিফিক সিস্টেমে শিখতে হবে। বাজে যে একটা পচা নোংরা পদ্ধতি, সেটাকে ত্যাগ করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।